বন্ধুরা, এটি গিজার গ্রেট পিরামিড, যার উচ্চতা 556 ফুট এবং এটি বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিশাল গাছ হাইপেরিয়াম, যার উচ্চতা 380 ফুট, অর্থাৎ এটি পিরামিডের উচ্চতার চেয়ে একটু কম। এখন এটি থেকে অনুমান করা যায় যে এই পৃথিবীতে কত বিশাল গাছ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পৃথিবীতে থাকা 10টি বিশাল গাছের কথা বলতে যাচ্ছি, যার প্রস্থ এবং উচ্চতা আপনার মন ছুঁয়ে যাবে। ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। হাইপেরিয়াম গাছ হলো বিশ্বের সবচেয়ে লম্বা গাছ। হাইপেরিয়াম 2006 সালে ক্রিস অ্যান্টিক্স এবং মাইকেল টেলার আবিষ্কার করেছিলেন। হাইপেরিয়াম হলো একটি রেডউড প্রজাতির গাছ, যা ক্যালিফোর্নিয়ার রেডউড জাতীয় উদ্যানে পাওয়া যায়। এটি এত বিশাল এবং বড় যে স্ট্যাচু অব লিবার্টিও এর সামনে ছোট দেখায়। এটি প্রায় 700 থেকে 800 বছর বয়সী পুরনো। অনেক গবেষক বলছেন যে এই গাছটি 380 ফুটেরও বেশি উঁচু হতে পারত, কিন্তু সেই সময় কিছু প্রাণী এর উপরের অংশে অনেক ক্ষতি করেছিল, যার কারণে এর উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল। এই গাছটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, যার কারণে এর অবস্থান খুব গোপন রাখা হয়েছে, যাতে এই গাছটি মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এই গাছটি কেবল লম্বাই নয়, বরং পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থিমামা মারি মাইনো অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় একটি গাছ রয়েছে, যা বিশ্বের বৃহত্তম গাছ হিসেবে বিবেচিত হয়। এটি একটি বট গাছ, যা 2.5 একর জমিতে ছড়িয়ে আছে এবং এর শাখাগুলি এতদূর ছড়িয়ে আছে যে শুধুমাত্র এই একটি গাছকে একটি ছোট জঙ্গলের মতো দেখায়। 1889 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা এটিকে বিশ্বের বৃহত্তম গাছ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বলা হয় যে এই গাছটির নামকরণ করা হয়েছে থিমামা নামে এক মহিলার নামে। কিংবদন্তি অনুসারে থিমামা তার স্বামীর মৃত্যুর পর সতীদাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে তিনি সতী হয়েছিলেন সেখানে এই গাছটি বেড়ে ওঠে, যার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল থিমামা মারি মান্নু। আজ কাছাকাছি বসবাসকারী লোকেরা এটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করে এবং বিশ্বাস করা হয় যে এখানে প্রার্থনা করলে সন্তান লাভের ইচ্ছা পূরণ হয়। এছাড়াও প্রতি বছর এই গাছের নিচে বড় আকারে পূজা এবং উৎসবের আয়োজন করা হয়। জায়ান্ট ব্যাম্বু। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বড় বাঁশ কোনটি? এটি হলো ডেডোক্লেমেস জেন্টেস, যাকে বাংলায় ভীম বাঁশও বলা হয়। এই বাঁশটি এত বিশাল যে এর উচ্চতা 30 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ 10 তলা ভবনের সমান, এবং এটি 30 সেন্টিমিটার পর্যন্ত মোটাও হতে পারে। দৈত্যাকার বাঁশ মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। ভারতে এটি বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালার মতো রাজ্যে পাওয়া যায়। দৈত্যাকার বাঁশ অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন পুল, ঘর এবং আসবাবপত্র তৈরি। এর নরম কাণ্ডগুলিকে বাঁশের কাণ্ডও বলা হয়, যেটি খাবারের জন্যও ব্যবহার করা হয়। দৈত্যাকার বাঁশ এত দ্রুত বৃদ্ধি পায় যে এটি দিনে 30 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মেনারা। মেনারা গাছ সার্বিয়ার কিনতাব তাংবাং জঙ্গলে পাওয়া যায়। এটি হলুদ মার্কারি প্রজাতির একটি গাছ এবং এর উচ্চতা 101 মিটার, অর্থাৎ 30 তলা ভবনের সমান। 2018 সালে বিজ্ঞানীরা ড্রোন এবং 3D স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে এই গাছটি আবিষ্কার করেন। এর নামকরণ করা হয়েছে মানেরা, অর্থাৎ টাওয়ার। মেনারা গাছটি এত উঁচু যে আপনি যদি এর চূড়ায় দাঁড়ান তাহলে নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে একটি খেলনার মতো দেখাবে। মেনারা গাছটি 2018 সালের আগস্টে আবিষ্কৃত হয়েছিল। মেনারা বিশ্বের একটি অফুল গাছ, যার কোনো ফুল ধরে না। এর উচ্চতা বিশ্বে এত বিখ্যাত যে মালয়েশিয়ার ডায়নাম ভ্যালি সংরক্ষণ অঞ্চলে এটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবং এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এত উচ্চতা থাকা সত্ত্বেও এই গাছ প্রবল বাতাস এবং ঝড়ও সহ্য করতে পারে। দ্য মাঙ্কি পট ট্রি। এটি আফ্রিকায় পাওয়া একটি বিশাল গাছ, যার বৈশিষ্ট্যগুলি আপনার মনকে অবাক করে দেবে। প্রথমে আমরা আপনাকে বলি যে এই গাছটি সামানিয়া সামান নামে পরিচিত। এই গাছটি দিনের বেলায় তার শেকড়ের সাহায্যে তার ফলের মধ্যে জল সংগ্রহ করে এবং সন্ধ্যাবেলায় এটি ভারী বৃষ্টির মতো মাটিতে সেই জল ফেলে দেয়। এটি তার বিশাল আকারের জন্যও পরিচিত। এটি আমেরিকার ট্রপিক্যাল ফরেস্টে উপস্থিত আছে। এই গাছের ব্যাস 200 ফুট, যা অনেক বড় এবং বিশাল। এর গোলাপি এবং সাদা ফুল কেবল দেখতেই সুন্দর নয়, বরং মৌমাছি এবং প্রজাপতিকেও আকর্ষণ করে। এর বীজ অনেক প্রাণীর খাদ্য হিসাবেও কাজ করে। আরবল দেল তোলা। এটি মেক্সিকোতে অবস্থিত একটি আশ্চর্যজনক গাছ,
যা বিশ্বের সবচেয়ে প্রশস্ত গাছ হিসাবে পরিচিত হয়। এই গাছটি এতটাই বিশেষ এবং আশ্চর্যজনক যে প্রতি বছর হাজার হাজার পর্যটক এটি দেখতে এখানে আসেন। এটি মেক্সিকোর ওয়াস্কা শহরের কাছে সান্তা মারিয়া দেল তুলা নামে একটি ছোট গ্রামে অবস্থিত। এই গাছের কাণ্ড এত বিশাল যে এটি প্রায় 42 মিটার মোটা অর্থাৎ 137 ফুট এবং এর উচ্চতা 115 ফুট। এর প্রস্থ এতটাই বিশাল যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি আসলে একটি গাছ নয়, বরং একে অপরের সাথে সংযুক্ত অনেক গাছের একটি দল। তবে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি একক গাছ। আরবল দেল তুলার বয়স অনুমান করা কঠিন, তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই গাছটি 1000 থেকে 3000 বছর বয়সী হতে পারে। গাছের কাণ্ডে অনেক আশ্চর্যজনক আকৃতিও দেখা যায়, যেমন পশুর মুখ, মানুষের আকৃতি, এমনকি অজগরের আকৃতিও। যারা এটি দেখতে আসেন তারা প্রায়শই কাণ্ডের মধ্যে লুকিয়ে থাকা আকৃতিগুলি অনুসন্ধান করতে উপভোগ করেন। এর শাখাগুলি এত বিশাল যে এটি একটি সম্পূর্ণ ফুটবল মাঠের সমান ছায়া প্রদান করে। জেনেসিস ট্রি, এটি বিশ্বের 7ম সবচেয়ে বড় গাছ, যার নিচের মূল 26 মিটার প্রশস্ত। এটি থেকে অনুমান করা যায় যে গাছের নিচের অংশ যদি এত প্রশস্ত হয় তবে এর উচ্চতা কত হবে। জেনেসিস ট্রি পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হোমগ্রো পর্বতে পাওয়া যায়। এই গাছটি 1985 সালে আবিষ্কৃত হয়েছিল। সেই সময়ে যখন এই গাছের দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছিল তখন এর উচ্চতা ছিল 258 ফুট। 2013 সালে যখন এই গাছের উচ্চতা আবার পরিমাপ করা হয় তখন এর উচ্চতা ছিল 283 ফুট। এখন ভাববার বিষয় হলো যে 36 বছরে এই গাছটি মাত্র 25 ফুট বেড়েছে। তাই সেই অনুসারে এই গাছের বয়স কত হবে? গবেষকরা যখন তদন্ত শুরু করেন তখন দেখা গেছে যে গাছটি হাজার হাজার বছর ধরে এভাবেই দাঁড়িয়ে থাকতে পারে। প্রেসিডেন্সি ট্রি, এই গাছটি আমেরিকার সিকোয়া জাতীয় উদ্যানে অবস্থিত। এই গাছের প্রস্থ 29 মিটার এবং এর বয়স প্রায় 3200 বছর। এই বিশাল গাছটির উচ্চতা 248 ফুট। 1913 সালে এই গাছটির নামকরণ করা হয়েছিল রাষ্ট্রপতি ওয়ারেন জি হ্যাডিংয়ের নামে। এই কারণে এই গাছটিকে রাষ্ট্রপতি ট্রি বলা হয়। এবং এই গাছটি কতটা বিশাল তাই ছবি থেকে অনুমান করা যায়। এই গাছের নিচে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যিনি এই গাছের তুলনায় খুব ছোট দেখতে, আর যে ব্যক্তি এই গাছে উঠেছেন তাকেও পিঁপড়ের মতো ছোট দেখাচ্ছে। বাওবাব গাছ, বাওবাব গাছ বিশ্বের এমন একটি গাছ যা লম্বা হওয়ার পাশাপাশি খুবই প্রশস্ত। এই গাছটি প্রায় 36 ফুট মোটা এবং উচ্চতা প্রায় 80 ফুট। এই গাছের সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি তার কাণ্ডের ভিতরে জল জমা করে রাখে, যা এর আশেপাশে বসবাসকারী লোকেরা পান করার জন্য ব্যবহার করে এবং এই কারণেই এই গাছটিকে জীবনবৃক্ষ বলা হয়। এই গাছের ভিতরে হাজার হাজার লিটার জল জমা থাকে। এই গাছটি মূলত আফ্রিকায় পাওয়া যায়, যেখানে প্রচণ্ড তাপ থাকে। সেই তীব্র গরমে যেখানে বসবাসকারী মানুষরা অনেক কষ্ট পান, জল সেখানে জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা এই গাছগুলির জলের উপর নির্ভর করে। এছাড়াও এটি ভাববার বিষয় যে পৃথিবীতে কোন ধরনের গাছ রয়েছে যা তাদের কাণ্ডে হাজার হাজার লিটার জল সঞ্চয় করে রাখতে পারে। জেনারেল স্যারমান ট্রি, এই গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোয়া জাতীয় উদ্যানে রয়েছে। আয়তনের দিক থেকে এই গাছটি পৃথিবীর বৃহত্তম গাছ। এটি প্রায় 2800 বছর বয়সী। এই বিশাল গাছের উচ্চতা 275 ফুট এবং এই গাছের প্রস্থ 104 ফুট। যে কোনো গাছের উচ্চতা তার কাণ্ডের আয়তনের ভিত্তিতে পরিমাপ করা হয়ে থাকে, তার শাখা, পাতা এবং শিকড়ের ভিত্তিতে নয়, কারণ সময়ের সাথে সাথে এই সমস্ত জিনিস পরিবর্তিত হয়, যার কারণে এর ভিত্তিতে গাছের উচ্চতা পরিমাপ করা যায় না। জেনারেল স্যারমান ট্রি বিশ্বের একমাত্র বৃহত্তম গাছ, যেটি দেখার জন্যে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ক্যালিফোর্নিয়ার পার্কে আসেন। তো বন্ধুরা, এগুলি ছিল বিশ্বের কিছু অনন্য, পুরনো এবং বিশাল গাছ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।